মুসলিমদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনাদের ভগবানকে, তাহলে মুসলিমরা বলবে আল্লাহ। খ্রিস্টানদের যদি জিজ্ঞাসা করা হয় তাহলে উত্তর আসবে যীশুখ্রিস্ট। কিন্তু হিন্দুদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের ভগবানকে, তাহলে বিভিন্ন রকম হিন্দু সনাতনীরা বিভিন্ন রকম উত্তর দেবেন। যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তা হিন্দু ধর্মশাস্ত্রে ত্রিদেব বলতে তিন প্রধান দেবতাকে বোঝায়: ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এই তিন দেবতা বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং লয়ের প্রতীক। তো এই ত্রিদেব সম্পর্কে শাস্ত্রীয় রেফারেন্স সহ নিচে ব্যাখ্যা দেওয়া হলো। ত্রিমূর্তি বিশ্বচক্রের তিনটি মৌলিক কার্যকে প্রতিনিধিত্ব করে। সৃষ্টি হচ্ছে ব্রহ্মা, স্থিতি এবং পালনকর্তা হচ্ছে বিষ্ণু এবং সংহার ও লয় হচ্ছে শিব। মৎস্য পুরাণে বলা হয়েছে ব্রহ্মা সৃষ্টি করে এবং বিষ্ণু হচ্ছে পালন করে, শিব হচ্ছে সংহার করে। এই তিন মিলে ত্রিমূর্তি। তাছাড়াও পদ্মপুরাণে বলা হয়েছে ত্রিমূর্তিকে পরমাত্মার তিনটি রূপ: ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিশ্বের সৃষ্টি, জীবের উৎপত্তি, বেদের প্রচার, চার মুখযুক্ত চার বেদের প্রতীক, হংসবাহন, কমণ্ডল ও পদ্ম ধারণ করেন। বিষ্ণুর নাভি থেকে জন্ম, পদ্মে জন্ম, পদ্মজনী। ভাগবত পুরাণ অনুযায়ী বিষ্ণু শয়নকালে তার নাভি থেকে পদ্ম উদ্ভূত হয়, তাতে ব্রহ্মা জন্মগ্রহণ করেন এবং সৃষ্টি শুরু করেন। মনুস্মৃতি অনুযায়ী ব্রহ্মাকে সৃষ্টির আদিকর্তা বলা হয়েছে। ঋগ্বেদে বলা হয়েছে সৃষ্টির রহস্য বর্ণিত, যা পরবর্তীকালে ব্রহ্মার সাথে যুক্ত। বিষ্ণু হচ্ছেন পালনকর্তা ও বিশ্বের পালন, ধর্মরক্ষা, অবতার গ্রহণ, যেমন 10 অবতার, শঙ্খ, চক্র, পদ্ম, গদা ধারণ, গরুর বাহন, লক্ষ্মীপতি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে বিষ্ণু সৃষ্টির পালনকর্তা, তিনি অবতারে ধর্ম রক্ষা করেন। ত্রিমূর্তিতে তার স্থান হচ্ছে মধ্যভাগ। এবং তাছাড়াও মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে বিষ্ণুকে ত্রিমূর্তির পালনকারী বলা হয়। কৃষ্ণ অবতারে ত্রিদেবের ঐক্য দেখানো হয়। আরও ঋগ্বেদে বলা হয়েছে বিষ্ণুর ত্রিরূপ সম্পর্কে: 3 পদক্ষেপে বিশ্বজয়, যা পালনের প্রতীক। শিব বা মহেশ্বর সংহারকর্তা, সংহার, ধ্বংসের পর পুনঃসৃষ্টি, যোগ, তাণ্ডব নৃত্য, ত্রিশূল, ডামরু, সর্পধারণ, নন্দীবাহন, পার্বতী প্রতি লিঙ্গরূপে পূজিত। শিব ও লিঙ্গ পুরাণে ত্রিমূর্তির সংহারকারী, তার তাণ্ডবকে বিশ্বলয় হয়, কিন্তু তার নতুন সৃষ্টির পথ প্রশস্ত করে। শিবকে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়, কিন্তু ত্রিমূর্তিতে সমান, সেটি লিঙ্গ পুরাণে বলা হয়েছে। যজুর্বেদে বলা হয়েছে রুদ্রকে সংহার হিসেবে বর্ণনা করা হয়েছে। ত্রিমূর্তি আলাদা দেবতা নয়, বরং একই পরম ব্রহ্মের 3 কার্য। অদ্বৈতবাদে শঙ্করাচার্য এটি মায়া বা লীলা। মহাভারতের অনুশাসন পর্বে কৃষ্ণ বলেন, আমি বিষ্ণু, আমি ব্রহ্মা, আমি হচ্ছে শিব। তো প্রত্যেকটা আদি গ্রন্থে দেখলেন তো আমাদের ভগবান সম্পর্কে বিস্তারিত কিভাবে বর্ণনা করা হয়েছে। প্রমাণ পাওয়া গেল তো।